আমি এই হ্যান্ডিক্যাপ হওয়া সত্ত্বেও সমাজে যাতে আমাকে কেউ করুণার পাত্র হিসাবে না দেখে, ওই জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। মই ৰবিউল ইছলাম সেলিম আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজি এই ভিডিঅ'ৰ জৰিয়তে আপোনালোকৰ লগত পৰিচয় কৰাই দিবলৈ ওলাইছোঁ এগৰাকী বিশেষভাৱে ক্ষমতাসম্পন্ন ব্যক্তিৰ লগত। তেখেতে আপোনালোকে দেখা পাইছে জন্মৰে পৰাই তেখেতৰ দুই হাতৰ অসুবিধা আছে, দুই হাতেৰে ভালকৈ বস্তু ধৰিব নোৱাৰে। তথাপিও তেখেতে বহু বছৰৰ পৰা, আজি প্ৰায় 20 বছৰৰ পৰা এই পেইণ্টিঙৰ কাম কৰি জীৱিকা নিৰ্বাহ কৰি আছে। তেখেতৰ উপাৰ্জনৰ একমাত্ৰ উপায় হৈছে এই পেইণ্টিং। তেখেতে বিভিন্ন গাড়ীত পেইণ্টিং কৰে, বেনাৰ আদি পেইণ্টিং কৰে, বিভিন্ন ঠাইত পেইণ্টিং কৰি এনেকুৱা লিখা মেলা কৰি ৰং দি তেখেতে জীৱন নিৰ্বাহ কৰি আছে। আমি মনে হয় আমি হ্যান্ডিক্যাপ না। তেখেতৰ যি শাৰীৰিক অৱস্থা, অসুবিধাজনক পৰিস্থিতি, তেনেকুৱা পৰিস্থিতিত থকা ব্যক্তি যাক আমি বহুতেই বিকলাংগ বুলি কওঁ, শাৰীৰিকভাৱে বাধাগ্ৰস্ত বুলি কওঁ, তেনেকুৱা কোনো ব্যক্তিৰ মনত আঘাত দিয়াৰ কাৰণে এই ভিডিঅ' প্ৰস্তুত কৰা হোৱা নাই। বৰঞ্চ এই ভিডিঅ'ৰ জৰিয়তে সমাজত থকা তেনেকুৱা কোনোবা শাৰীৰিকভাৱে বাধাগ্ৰস্ত ব্যক্তিসকলে যাতে অনুপ্ৰেৰণা পায়, উৎসাহিত হয়, কামৰ বাবে যাতে অনুপ্ৰাণিত হয়, সেই উদ্দেশ্য আগত ৰাখি আজি মই এই ভিডিঅ'টো প্ৰস্তুত কৰিবলৈ আগবাঢ়িছোঁ। তো আহক তেখেতৰ মনৰ কিছু আভাস লওঁ। আচ্ছা, আপনার ভালো নামটা বলবেন? আমার নাম জগদীশ দেবনাথ। আপনার এই হাতের প্রবলেম জন্মের থেকে নাকি? হ্যাঁ, এটা জন্মের থেকেই। আচ্ছা, জন্মের থেকে আপনার এত বড় সমস্যা, হাতের সমস্যা, তবু কিভাবে আপনি সাহস করলেন যে এই আর্টের কাজ, এই পেইন্টিং এর কাজটা হাতে নেবেন? কিভাবে আপনি সাহস করলেন? এটা আমার ছোটবেলা থেকে একটা ছিল, সংকল্প ছিল যে আমি এমন একটা কাজ শিখবো যাতে সমাজে সবাই আমাকে ভালোবাসে। আমি এই হ্যান্ডিক্যাপ হওয়া সত্ত্বেও সমাজে যাতে আমাকে কেউ করুণার পাত্র হিসাবে না দেখে, ওই জন্য আমি এই কাজটা বেছে নিয়েছি। আচ্ছা, আপনি লেখাপড়া করছেন? হ্যাঁ, লেখাপড়া করছি। আমি 98-এ হায়ার সেকেন্ডারি পাস করছি। আচ্ছা, এই কাজের বাইরে আপনার আরো কোনো ইনকাম আছে নাকি? না, এটাই আমার মেন ইনকাম। আপনার ফ্যামিলি আছে? হ্যাঁ, ফ্যামিলি আছে। বাচ্চা? হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে। লেখাপড়া করে? হ্যাঁ, লেখাপড়া করে। মেয়ে বিএ ফার্স্ট ইয়ারে পড়ে, আর ছেলে 7-এ পড়ে। এই ইনকাম দিয়ে বাড়ি চলে? হ্যাঁ, মোটামুটি চলে যায় আর কি, কোনো রকমে চলে আর কি। সমাজে অনেক সময় দেখা যায় যাদের হাতে বা পায়ে বা চোখে এরকম কোনো অসুবিধা থাকে, কোনো প্রবলেম থাকে, তারা অনেক সময় ভিক্ষাবৃত্তি অবলম্বন করে। তো তারা কি এটা করা উচিত না অন্য কিছু করা উচিত? না, সবসময় মনের মধ্যে জোর রাখতে হবে। এই ভিক্ষাবৃত্তি করা তো, এটা ইচ্ছা করলে মানুষ সব কিছু করতে পারে। আর এই যে আমি হ্যান্ডিক্যাপ আছি, আমি যদি ইচ্ছা করি, যে কোনো লোকই মনে যদি জোর থাকে ও সব কিছু করতে পারে। কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়ে মনে যদি জোর না রাখে যে আমি এই ভিক্ষাবৃত্তি মাইনে করব, তাহলে ওটা তার অসফলতা। এই যে আপনার দুই হাতের প্রবলেম, কোনো সময় আপনার মনে আক্ষেপ আসে নাকি? না, আমি মনে হয় আমি ভালো আছি সবার মতো। আপনারা যেরকম আছেন, আমি মনে হয় আমি হ্যান্ডিক্যাপ না। যারা নাকি হ্যান্ডিক্যাপড আছে তাদেরকে আপনি কি কথা বলতে চান? আমি তাদেরকে বলতে চাই যে তারা যেন নিজে উপার্জন করতে শিখে, তারা যেন কোনোদিন ভিক্ষাবৃত্তিতে নাইমা না আসে, নিজের মনের জোর রাখুক, তারা যে কোনো একটা কর্মের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করুক, এটাই আমি চাই।